বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে ব্রিগেড। তবে কোনো রাজনৈতিক সভার জন্য নয়, রাজনীতি চর্চার জায়গায় রবিবার হয়ে গেল ধর্ম চর্চা। তবে সেখানেও বাদ গেল না রাজনীতি। ধর্মের আবেগে মিশল রাজনীতির রং, উঠল পরিবর্তনের ডাক। এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা, তৃণমূল কংগ্রেসের মৌলবাদ, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাণ্ডারি, রাজ্যের কাণ্ডারি, তার উন্নয়নের কাজ মানুষ খুব ভালো পাবে। এদিনের গীতা পাঠের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি, জানিয়ে সরব হয়েছে বিজেপি। ওনার উচিত ছিল আসার। একদিকে যখন জগন্নাথ মন্দির তৈরি করছেন, তখন তো হিন্দু ভাবাবেগে যখন ওনার এতটাই উনি প্রভাবিত হয়েছেন, ওনার উচিত ছিল যে অনুভূতির দিক থেকে তার এখানে আজকে যোগদান করার। লকেট চট্টোপাধ্যায়, আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আপনি মহিলা হয়ে আগে একবার তার সঙ্গে মিট করা উচিত, তারপর আপনি বিচার করুন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল সাধু সন্তদের একাংশের গলাতেও। লাখों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমরা লক্ষ্যখণ্ডে গীতা পাঠ করেছিলাম, শিলিগুড়িতেও করেছিলাম, কিন্তু এই যে 5 লক্ষখণ্ডে গীতা পাঠ, এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে এবং আগামী দিন 26 আসছে পরিবর্তনের আবহাওয়া, সেটাই নিদর্শন দেখা যাচ্ছে। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য গন্ধ পাওয়া যায়। কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন, কজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন, সেগুলো তো সব খতিয়ে দেখতে হবে। তাবর রাজনীতিবিদদের উপস্থিতিতে বহু ঐতিহাসিক সমাবেশের সাক্ষী ব্রিগেড। সেখানেই বিধানসভা ভোটের আগে বিশাল ধর্মীয় সমাবেশ। বিজেপি তৃণমূল দুজনেই ফেইল, সেই কারণে ধর্মময় রাজনীতির মনোভাবে তারা চলতে পারে। ধর্মকে রাজনীতির ক্ষমতায় ব্যবহার করার মনোভাব হবে, মানুষ ওটা মানবে না। ধর্মীয় আবেগ নাকি দৈনন্দিন জীবনে ছাপ ফেলা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ইস্যু? কিভাবে ভোট দেবেন সাধারণ মানুষ, তার উত্তর মিলবে ভবিষ্যতে। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। হাতে হাতে গীতা, মুখে মুখে শ্লোক, গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে মুখর হয়ে উঠল ব্রিগেড। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজনীতির ইস্যু হিসেবে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আসছে ধর্ম। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ও বহরমপুরে বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে রাম মন্দিরের শিলাপুজো ঘিরে রাজ্য রাজনীতি মুখরিত ছিল শনিবার। আর শনিতে যেখানে শেষ হয়েছিল, রবিবার শুরু হলো সেখান থেকেই। সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে। একদিকে ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তখন ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ, মুফতি, তাদেরকে একাট্টা করব। অন্যদিকে মুর্শিদাবাদেই শনিবার রাম মন্দিরের শিলাপুজো করেছে বিজেপি। যেদিন এই বাবরি মসজিদ নামাঙ্কিত মসজিদের শিলান্যাস হলো বেলডাঙ্গায়, ঠিক সেদিনই এই রাম মন্দিরের জন্য শিলা পূজা তাও সেরে ফেলা হয়েছে বিজেপির তরফে। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করে, এটাও করব। মন্দির থেকে মসজিদ, গীতা পাঠ থেকে কোরআন পাঠ, এই ধর্মীয় মেরুকরণের মাঝে পড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো সাধারণ মানুষের জীবনে প্রতিদিন প্রভাব ফেলে যাওয়া ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে বলছে বাম কংগ্রেস। কোরআন পাঠ অথবা গীতা পাঠ যদি কেউ করেন, তার ব্যক্তিগত বিশ্বাসে করার কথা। এটা পলিটিক্যাল প্রজেক্ট, এটা কোরআন পাঠের জন্য না, গীতা পাঠের জন্য না, লোক দেখিয়ে রাজনীতি করার জন্য। বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক। তাহলে কি ধর্মের পথে এবার পশ্চিমবঙ্গে ভোটের পথ? উত্তর দেবে সময়। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।